আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এক ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আসলে ইউটিউবে কয়টি ভিডিও দেওয়ার পর মনিটাইজেশন চালু হয়। তো আমরা যারা নতুন আছি তারা অনেকেই এই বিষয়টি নিয়ে কনফিউশনে থাকি যে আসলে আমরা তো ইউটিউবে কাজ করতেছি, কিন্তু আমাদের কয়টি ভিডিও দেওয়ার পর আমাদের ভিডিও ভাইরাল হওয়ার একটা পসিবিলিটি থাকে এবং সেখানে মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা থাকে। আসলে এটা কয়টি ভিডিও দেওয়ার পর, তো এটা নিয়ে সবাই একটা কনফিউশনে থাকে। তো এই জন্য আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আসলে কয়টি ভিডিও দিলে আপনারা মনিটাইজেশনটা পেতে পারেন। তো ফ্রেন্ড, আর বেশি কথা না বলে সরাসরি মূল ভিডিওতে চলে যাব। তবে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ এখনই নিচে থেকে সাবস্ক্রাইব করে নেন এবং পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দেন আমাদের নিত্য নতুন ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক। তো ফ্রেন্ড, প্রথমে আসলে আমি এই বিষয়টি ক্লিয়ার করে দিব যে আসলে কয়টি ভিডিও ছাড়ার পর আপনারা মনিটাইজেশনটা পাবেন। আসলে মনিটাইজেশনের সাথে ভিডিওর কোনো সম্পর্ক নেই। তো আসলে এখানে আপনার কাজের উপর ডিপেন্ড করবে। অনেক সময় দেখা যায় যে খুব বেশি পরিমাণ ভিডিও দেওয়ার পরেও মনিটাইজেশন পায় না, আবার অনেক সময় দেখা যায় 2-3টা বা 5টা ভিডিও দেওয়ার পর মনিটাইজেশন পেয়ে যায়। তো এটা কেন হয় এই বিষয়টি নিয়ে এখন ডিসকাস করব। তো আসলে আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরে সর্বপ্রথম যে ভিডিওটি পাবলিশ করি সেই ভিডিওটি ভাইরাল হওয়ার পসিবিলিটি বেশি থাকে, কারণ আমাদের সেই ভিডিওটা যেহেতু প্রথম, এই জন্য ওইটাতে ইউটিউব থেকে প্রচুর সাপোর্ট আসে এবং সেই ভিডিওটি ইউটিউব থেকে ভাইরাল করে দেওয়ার চিন্তা ভাবনা করা হয়। এই জন্য দেখা যায় সেই ভিডিওটি যদি ভাইরাল হয়ে যায় তাহলে আমরা খুব দ্রুত বা কয়েকটি ভিডিও দেওয়ার পর মনিটাইজেশনটা পেয়ে যাই। আর যদি দেখা যায় যে আমাদের সেই ভিডিওটি ভাইরাল হলো না, সেটা আসলে যেহেতু ভাগ্যের ব্যাপার, এই জন্য দেখা যায় সেই ভাগ্যটা সবার নাও হতে পারে। তো এই জন্য আমরা কিভাবে কাজ করলে বা কয়টি ভিডিও দিলে মনিটাইজেশন পাবো, তো আসলে ইউটিউবে এরকম কোনো ধরাবাঁধা নিয়ম নাই। তবে আপনি যেরকম কাজ করবেন সেরকম ফল পাবেন। আমার 3 বছর ইউটিউবের যে এক্সপিরিয়েন্স, সেটা থেকে আমি বলতেছি যে আপনি যদি 100 ফেস ক্যাম ভিডিও দেন, দ্যাট মিনস আমি যে এখন যেভাবে আপনাদের সামনে কথা বলছি এইভাবে যদি আপনারা 100 ভিডিও দিতে পারেন, তাহলে আমি বলতে পারবো যে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। তো অনেক সময় দেখা যায় যে 100-র আগে বা 80টার পরে যখন ভিডিও হয় তখনই আসলে 2-1টি ভিডিও ভাইরাল হওয়া শুরু হয়, কিন্তু তারপর যখন 100-র উপরে যায় তখন ইউটিউবের যে নিয়ম 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব, সেটা কিন্তু পূরণ হয়ে যায়। তো এটা কিছুটা আগে বা পরেও হতে পারে, তবে আমি আপনাদেরকে যেটা বললাম সেটার মধ্যেই হবে। 120টার মধ্যে আপনারা মনিটাইজেশনটা পেয়ে যাবেন। আর যদি দেখা যায় যে আপনি প্রথম ভিডিওগুলো ফেস ক্যাম দেন নাই, তারপর 50-60টা ভিডিও আপনি এমনিতে দিচ্ছেন, তারপর ফেস ক্যাম শুরু করছেন, সেক্ষেত্রে আপনি 150 বা 150+ ভিডিও আপলোড করলে মনিটাইজেশন পেয়ে যাবেন। তবে একটা বিষয় খেয়াল রাখবেন যে কখনো অন্যের কোনো কন্টেন্ট ইউজ করবেন না, যা ব্যবহার করবেন সব কিছু নিজের হতে হবে। তো ফ্রেন্ড, আশা করি আপনারা একটা ধারণা পেয়েছেন যে আসলে কয়টি ভিডিও দিলে মনিটাইজেশনটা আসতে পারে। তো ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিও। আর আপনাদের যদি এই সম্পর্কে কোনো বিষয় জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অথবা সরাসরি আমাকে ফেসবুকে নক দিতে পারেন। আমার ফেসবুকের প্রোফাইল লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো ফ্রেন্ড, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।